গুড মর্নিং বন্ধুরা। যদিও এই ভিডিওটা পৌঁছাতে পৌঁছাতে আর গুড মর্নিং থাকবে না, আফটারনুন বা গুড ইভিনিং হয়ে যাবে, কারণ কখন এডিট করব কখন ছাড়বো জানি না, করে রাখছি জাস্ট। তোমরা অনেকেই বলছো দিদিভাই ভিডিও কেন দিচ্ছ না? ভিডিও দিচ্ছি, শর্টস ভিডিও, লং ভিডিও দিচ্ছি না। শর্টস ভিডিও করতে আমার খুব ভালো লাগছে, যদিও আমি খুব একটা বেশি ভালো পারি না, তবে তোমরা অনেকেই ভালোবাসা দিচ্ছ, সেটাও আবার একটু ভালো লাগছে। একটু লোভে লোভে মনে হয় আরেকটু দেই। তবে তোমরা তো জানো যে শর্টস ভিডিওতে আমরা খুব একটা আর্নিং পাই না, আর যেহেতু আমাদের খুবই ভিউজ কম। হ্যাঁ, যাদের মিলিয়ন ভিউজ তাদের শর্টসে অনেক ইনকাম আছে, আর আমরা ওই 2-1টা করা ওদের কোনো লাভ নেই। তার থেকে লং ভিডিও যদি 5 মিনিটও আমরা দিই সেটাতে একটা লাভ আছে। আর অবশ্যই আমরা এখানে আর্নিংয়ের জন্য আসছি, এটা বলবো না যে শখের জন্য আসছি, অবশ্যই টাকার জন্য আসছি, আর যেটাতে টাকা পাবো সেটাই করবো। তো লং ভিডিও আমাদের দিতেই হবে কন্ট্রোভার্সি চ্যানেলে, নয়তো চ্যানেল বসে যাবে। আর এই হচ্ছে কি আমার ব্লগিংটা অলরেডি একেবারে সব ডাউন, কারণ অনেকদিন ভিডিও দিতে পারিনি, আমি সময় পাচ্ছি না। হ্যাঁ, তবে যাই হোক, অনেক এক্সট্রা কথা বলে ফেলেছি, এবার মূল টপিকে চলে আসি। তার আগে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আপাতত সবার ভিডিও দেখা হয় না, 2-1 জনের ভিডিও দেখি, বিশেষ করে ব্লগারগুলোর ভিডিও দেখার চেষ্টা করি, যেমন যারা ব্লগারদের নিয়ে কন্টেন্ট করে, যেমন #পায়েল, ডিম্পি লাইফস্টাইল, তারপর হচ্ছে দেবশ্রীতি। ডিম্পি লাইফস্টাইলের কথাবার্তাগুলো আমার খুব ভালো লাগে, যার জন্য ওই বোনটার ভিডিও দেখি। আর এই হচ্ছে কি #পায়েল, #পায়েলকে আমি খুব ভালোবাসি, ছোট্ট বোনের মতো লাগে, খুব মিষ্টি, তাই আমি ভালোবাসি। আর এই হচ্ছে গিয়ে তোমার দেবশ্রীতি যত আমার থেকে সিনিয়র, সত্যিকারের বড় দিদির মতোই দেখি, ভালো লাগে, এই জন্য এই 3 জনের ভিডিও দেখি। আর আদার্স কোনো ক্রিয়েটারের ভিডিও আমি এখন দেখি না, টাইমও পাই না। এর কারণ হচ্ছে গিয়ে, কারণ সবাই এই নিজেদের সহ ক্রিয়েটারদের নিয়েই সবাই কন্টেন্ট করছে, এ তাকে বলছে, ও তাকে বলছে, ও তাকে বলছে, আর আমার সেটা ভালো লাগে না। আমি যারা ব্লগারদের নিয়ে কাজ করে তাদের ভিডিওগুলো আপাতত দেখছি। তারপরে হঠাৎ করে হ্যাশট্যাগ বললো যে দেখেছে মারিয়াকে জয়ীর সাথে একটা রিলস, একটু স্যাডজনক একটা রিলস। তো আমাদের মারিয়া দেবীর একটা স্বভাব আছে, যদি কোনো মনোমালিন্য কখনো কারোর সাথে হয়, সেটা একবার রিলসের মাধ্যমে এসে বুঝিয়ে দিতে হবে। এর আগে অনুপমের সাথে মাঝখানে গন্ডগোল হয়েছিল, তারপরে দেখলে তো সুতপার সাথে লাল পানি খেয়ে আসলো দীঘায় গিয়ে, পুরী না দীঘায় গিয়ে। তো ওই সময় কিন্তু অনুপমের সাথে একটা গন্ডগোল হয়েছে। এবার কথা হলো, দিব্যি কিন্তু টুনাটুনি সংসার করছে, আর মারিয়া তো বরাবর বোঝানোর চেষ্টা করছে একটা লক্ষ্মীমন্ত বউ, একেবারে সুন্দর করে টুকটুকে লাল শাড়ি পরে সংসার করছে, যদিও পেটটা অনেকটা বের করে দিয়ে তারপরে ব্লগিং করছে বা সংসার করছে। বলতে বাধ্য হচ্ছি ভাই, কারণ ও তো থামছে না, মানে একটা অংশ ওকে দেখাতেই হবে, যেটা না দেখালে ওর মনে হয় যে তাহলে ভিউজটা বোধহয় কম হতে পারে। মানে লোভে পাপ, পাপে মৃত্যু, এই মেয়েটাকে দেখলে বোঝা যায়। ও ভুলে যাচ্ছে আজকে মন্দিরা একটা জায়গায় ওকে দাঁড় করিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, আজকের ডেটে এসে সত্যি মারিয়া খুব হানিকারক মন্দিরার জন্য। মন্দিরা জানি হয়তো আমি এই ভিডিওটা করলে কালকেই বসে যাবে, হ্যাঁ আমাদের বোনেদের মধ্যে অশান্তি লাগানোর চেষ্টা করছে শিল্পী দিদি, আমার আর মারিয়ার মধ্যে অশান্তি লাগানোর চেষ্টা করছে। আমাদের ভাই 2 বোনের সম্পর্ক কখনোই নষ্ট হবে না। তোমরা 2 বোনে গলা দলে কলা খাও, আমার কোনো আপত্তি নেই। তবে আমি যেটা দেখবো, যেটা আমি ফিল করছি, সেটা তোমাদের নিয়ে আলোচনা করবো। তোমরা অনেকেই বলতে পারো ভিডিওতে দেখেছো, ওই যে শর্টস ভিডিও, তাছাড়া আরও কিছু কথা আছে যেগুলো আমি জানি, সেই জন্য আজকে এই কথাগুলো বলছি। হ্যাঁ, অবশ্যই সোমনাথ যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে না, বলবো একেবারে পারফেক্ট সিদ্ধান্ত নিয়েছে যে মারিয়ার থেকে জয়ীকে দূরে রাখতে হবে। আর আমি একটা কথা বলি, মারিয়া তুমি কিন্তু খুব সুনামের কাজ করোনি। হ্যাঁ, সংসার করছো লাল টুকটুকে শাড়ি পরে, ছোট্ট বউটা যেরম, তুমি ভেবো না যে আমি একেবারে খুব সুনামের কোনো কাজ করেছি। বাবা মাকে আঘাত দিয়ে, যতই হোক ভালোবাসার ছেলে, মা বাবাকে আঘাত দিয়ে বেরিয়ে এসছো, ঠিক আছে? অনেকটা কষ্ট পেয়েছে একটা সন্তান, একটা মা বড় করে তাকে জন্ম দেয়, সেটা বোঝে একটা মাই বোঝে যে তার জ্বালা কতটা। তোমার মা বাবা ঠিক বুঝতে পারছে, তুমি একটা মাত্র মেয়ে, তুমি সুনামের কাজ তুমি করনি। এবার বলি কেন বলছি মারিয়া তুমি বুঝবে, আমি বুঝবে। জয়ী এতটা পাকা ছিল না, আর এতটা মানে সব বিষয়ে এতটা অ্যাডভান্স ছিল না। জয়ীকে তুমি এরকম বানিয়ে দিয়েছো, আর যেটা কোথাও না কোথাও সোমনাথ একটু হলেও বুঝতে পারছে। ওইটুকু বাচ্চা এতটা ম্যাচিউর, আর এত কথা জানে, এত কথা বলতে পারে, তুমি ওই মেয়েটাকে পোত পাকা বানিয়ে দিয়েছো জয়ীকে। সোমনাথকে আর মন্দিরের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে এই মেয়ের থেকে নিজের পরিবারকে দূরে রাখার চেষ্টা করো, বিশেষ করে মন্দিরাকে আর জয়ীকে মারিয়ার কাছ থেকে একটু দূরে রাখার চেষ্টা করো। দেখো, দেখেছিলাম তো খুব ভালো, এই মেয়ে দীঘায় গিয়ে বিয়ে করেনি একটা, আমি ধরলাম সুতপা বিয়ে করেছে হয়তো হাজব্যান্ডের সাথে, ওদের যা দেখলাম পরিস্থিতি, মানে সুতপার বোনদের যা পরিস্থিতি দেখলাম, তো ওরা নাকি হাজব্যান্ড সমেত নাকি ওরা
ডিস্কোতে যায়, ওখানে গিয়ে মদ খায়, আনন্দ ফুর্তি করে। তো সুতপার কাছে এগুলো নতুন কিছু লাগবে না, ওর কাছে পুরনোই লাগবে। তো সেইখান থেকে মারিয়াও, নয়তো মারিয়া যদি এটা না করতো ওই ভিডিও প্রাইভেট করতো না, যেটার মধ্যে বোতল দেখা গেছে ওদের ওই কোথায় পুরী না দীঘার ওই হোটেলে। কেন 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 তোমার এতে লাভ কি? এত বড় ক্ষতি মন্দির আর করো না, খালি আমি তোমাকে মারি এইটাই বলবো। আর জয়ীর থেকে ডিস্টেন্স বজায় রাখো, তুমি জয়ীর থেকে নিজের ডিস্টেন্স বজায় রাখো। ওই মেয়েটাকে না আর নষ্ট করো না, নষ্ট করার চেষ্টাও করো না, বুঝতে পারলে আমি কথাগুলো কেন বলছি? একটুখানি মাথায় জোর দেবে আর ভাববে। জয়ীকে নষ্ট করো না, ওই বাচ্চাটা মাসুম, ওর মতো বড় হতে দাও ওকে, না অতটা পোত পাকা বানিও না তোমার মতো। এই যে বিয়ে করেছো মা বাবাকে কষ্ট দিয়ে, আর তোমার কি মনে হচ্ছে রাজপুত্র পেয়ে গেছো? অনুপম আমি যতদূর বুঝেছি, একটা মানুষকে একদিন দেখে তো বোঝা যায় না। এই যে ভিডিওতে দেখছি এই রিসেন্ট কিছু দিনে একটা জিনিস বুঝতে পারছি যে এই ছেলেটা সত্যিকারের না এটার শিক্ষা ভালো আছে, না এটা কথাবার্তার কোনো লাইন আছে, একেবারে একটা অভদ্র অশিক্ষিত একটা বর্বর ছেলে। এই ছেলে কখনোই ভালো হতে পারে না, শুধু পাবলিককে দেখাতে হবে ও কত ভালো, তাই মারিয়ার সাথে এসে এই নাটকগুলো করে। বুঝতে পারছো যে মারিয়ার কত কেয়ার করে? না, এই ছেলে কখনোই মারিয়ার কেয়ার করবে না, করতে পারে না। এই ছেলে কোনো নিম্নতম শিক্ষাটাই পায়নি। নয়তো তোমরা বলো তো একটা বয়স্ক মানুষকে ওরকম এসে বলা যায় যে বরাহনন্দন? জানো তো তোমরা হয়তো অনেকে দেখো যে এই যে মারিয়া যাচ্ছে মন্দিরের বাড়িতে, খাওয়া দাওয়া করছে, ঘুরছে ফিরছে, তোমাদের কি মনে হয় মারিয়াকে সোমনাথ ক্ষমা করেছে? জিন্দিগিতে করতে পারবে না, জিন্দিগিতেও করতে পারবে না। এ কতটা স্বার্থ, মানে স্বার্থের জন্য এই মেয়েটা কতটা নিচে নামতে পারে সেটা আমি আজ থেকে 1-2 বছর আগেই দেখেছি, যখন মন্দিরা ওই খারাপ কাজগুলো করেছিল। ওকে এনেছিল মন্দিরার কাছে কিছুদিন রাখবে বলে, ও ওইখানে থেকেও একত সোমনাথকে বদনাম করার চেষ্টা, সেকেন্ডত মন্দিরাকে সাপোর্ট করা। তোমাদের কি মনে হয় মন্দিরাকে ভালোবাসে? শোনো, কেউ যদি কাউকে ভালোবাসে না তাহলে সে কখনো তার খারাপ চাইবে না। মারিয়া ঠিক তো? এখন দিব্যি সোমনাথের সাথে, জয়ীর সাথে মিলেমিশে খুব সুন্দর বিজনেস করছে, খুব সুন্দরভাবে সংসারটা করছে। তাই আমি একটা কথাই বলবো, এমন কিছু বলো না। আর তোমরা কি বলতে পারো আমি যথেষ্ট জানা আছে। ওইটুকু বাচ্চা মেয়েটার মাথা নষ্ট করো না, প্লাস মন্দিরারও। তোমরা অনেকে ডাউট করছো যে মন্দিরার মধ্যে মারিয়ার কিছু একটা হয়েছে। কিচ্ছু হয়নি, কিছু হয়নি, তবে হবে। মিলিয়ে নিয়ে আজকে বলে গেলাম। আর সোমনাথ তো মোটামুটি ভুক্তভোগী। সোমনাথ জানে যে কাকে কি নজরে দেখতে হবে, কে তার ক্ষতি করতে পারে, কে তার ভালো করতে পারে। তো সোমনাথকে খালি এটাই বলবো, দ্বিতীয়বার আর চান্স দিও না নোংরামি করার, বুঝতে পারো? মানে ওই যে বলে না, যে কুত্তায় গু খায় সে কিন্তু বারবার গু খায়। আর হচ্ছে মূল টপিক যেটা বলবো, তোমরা অনেকেই বলছো না যে কেন কেন কোনো একটা গন্ডগোল হয়েছে মন্দিরার সাথে মারিয়ার। না, কোনো গন্ডগোল হয়নি, কোনো গন্ডগোল হয়নি। ব্যাপার হয়েছে এটা, আপাতত যেহেতু সুস্মিতা মানে সুতপার সাথে মারিয়ার খুব ভাব, সেই ভাবটা কেন সেটাও তোমাদের বলি। কারণ এমন কিছু মারিয়া বলে রেখেছে, আর তোমরা জানোই সুতপাকে কিছু বলা মানে শিয়ালকে ভাঙা বেড়া দেখানো। মারিয়া দেখিয়ে দিয়েছে শিয়ালকে ভাঙা বেড়া। এইবার এই ভাঙা বেড়া দিয়ে যখন তখন ফুট করে ঢুকে গিয়ে না পুরো বাড়ির সমস্ত ইটাই নষ্ট করে দিতে পারে। যার জন্য মারিয়া এখন ফেসে গেছে। এখন না পারছে সোনা দিদি ভাইয়ের সাথে অতিরিক্ত মিশতে, না পারছে সুতপা দিদির সাথে অতিরিক্ত মিশতে। আর এই হলো গিয়ে যে সুতপার সাথে মিশলে মন্দিরার সমস্যা কি? মন্দিরের কোনো সমস্যা না, সোমনাথ পছন্দ করে না, সোমনাথ পছন্দ করে না। আজকে যদি মারিয়া সুতপার সাথে সম্পর্ক রাখে, আমি মনের থেকে বলবো, তাহলে কখনোই সেটা সোমনাথ বরদাস্ত করবে না বা অ্যালাউ করবে না। আর আজকের ডেটে এসে এখন মন্দিরাকে সোমনাথের কথা কিছুটা হলেও শুনতে হবে, শুনতে বাধ্য। আর এটা আমি অবশ্যই বলবো মন্দিরারে, যে সোমনাথ যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে না যে তোমার বাড়ির থেকে জয়ীকে আর তোমাকে মারিয়ার থেকে দূরে রাখবে, একদম দারুণ সিদ্ধান্ত নিয়েছে। আর তোমরা জানো ভালো করেই, এই যে মারিয়া কিছুদিন আগে আমি কথাগুলো মনে পড়ে, ও বলছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর তাদের সাথে ব্লগারদের কোনো ভালো সুসম্পর্ক হতে পারে না। কারণ কি, ব্লগারদের কোনো একটা গোপন কথা যদি ওদের কাছে শেয়ার করা হয়, ওরা সেটা সোশ্যাল মিডিয়ায় এসে বলে দেবে। কিন্তু মারিয়া এমন একজন মানুষের সাথে মিশছে যে কিনা সত্যিকারের কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর প্রত্যেকটা মানুষের সাথে যাদের সাথে ঘনিষ্ঠভাবে মিশেছে তাদের সাথে কথা বলেছে, সেই কথাগুলো এই যে অন ক্যামেরায় বিক্রি করেছে।
এমন কিছু কথা সোমনাথ সম্পর্কে, মন্দিরা সম্পর্কে এই সুতপার কাছে বলে রেখেছে, বুঝতে পারছো, যার জন্য যখন তখন আউটব্রাস্ট হতে পারে, মানে বুঝতে পারছো, সব সুতপা বলে দিতে পারে, যার জন্য সুতপাকে এখন তেলিয়েই চলতে হবে আমাদের মারিয়া দেবীর। ঘটনাটা হচ্ছে এইটা, আর কিছু না। আর এই হচ্ছে গিয়ে যে মারিয়ার থেকে জয়ীকে দূরে রাখা, এটা আরও অনেক আগে করা উচিত ছিল সোমনাথ, তোমার অনেক আগে করা উচিত ছিল। আমি সমস্তটা জানতাম, বুঝতে পারতাম। মারিয়ার কাছ থেকে কোনো ভালো জিনিস কখনোই শিখতে পারবে না জয়ী। অনেকেই বলতো কি ভালোবাসে জয়ীকে মারিয়া, সত্যিকারের ভালোবাসাটা কিন্তু মনের থেকে। আমারও একটা সময় মনে হতো, যতদিন পর্যন্ত আমি সমস্ত ঘটনা জানতাম না ততদিন পর্যন্ত। কিন্তু অনেক কিছু আছে মারিয়া, আমি বললে তো বলতে পারি মারিয়া, কিন্তু ওইভাবে ওই নোংরামি করে আর্নিং করার ইচ্ছাটা নেই। সত্যিকারের চাও যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে মন্দিরা সোমনাথের সাথে সংসার করুক? চাও কি? যদি চাইতে তাহলে নিজের মানসিকতা আর নিজেদের ভিতরের ওই ময়লাগুলোকে বের করো। কেন বলেছি তুমি নিশ্চয়ই বুঝবে। বললে অনেক কথা বলা যায়, কিন্তু না, তোমাকে খালি একটা কথাই বলবো, যদি তুমি প্রেগনেন্ট হয়ে থাকো এই সময়, আমার মনে হয় না তোমাকে কেউ আঘাত করে কারোর কথা বলা উচিত, আর আমারও। কারণ যে কোনো সিচুয়েশনে কোনো প্রেগনেন্ট মহিলাকে আমার মনে হয় কোনো খারাপ কথা বলা উচিত নয়, তাকে নিয়ে চর্চা করা উচিত নয়, কারণ এতে বাচ্চাটার এফেক্ট করতে পারে। ও যদি খারাপ চিন্তা ভাবনা করে তাহলে বাচ্চাটার এফেক্ট আসতে পারে। আমি জানি না যদিও মারিয়া প্রেগনেন্ট কিনা, তবু বলবো যদি প্রেগনেন্ট না হয় মারিয়াকে তো কিছুদিন আমি কিছু কথা বলবো, আর অবশ্যই বলবো। বলতে পারো মার থেকে মাসির দরদ বেশি, সোমনাথও বলতে পারে, তবু বলবো ওই বাচ্চাটার স্বার্থে জয়ীর থেকে ডিস্টেন্স বজায় রাখো। জয়ী তোমার কাছ থেকে ভালো কিছু শিখতে পারবে না। তুমি যে নাকি একটা মেয়ে মা বাবাকে এইভাবে আঘাত দিয়ে এসে দিব্যি সংসার করছে পেট বের করে দিয়ে, কি বলবো বলো তো, ওকে এই কথাটা না বলে পারি না। সংসার ভাই করছিস, এই যে বলছি আমরা যেভাবে রিলসগুলো করো না, পেটটাকে বের করে দিয়ে একটা সাইডকে বের করে দিয়ে এমনিতেই হেলদি নিত্যদিন ভিডিও করে যাচ্ছে। এই যে ওর দিদিরা সবাই বলছে যে এইভাবে ভিডিও করো না, দেখতে খারাপ লাগে, ভ্রুক্ষেপই করে না, ওর কানেই যায় না, ওর তো ভিউজ নিয়ে কথা, ভিউজ নিয়ে কথা। আর এইটাই বলার ছিল, কি কারণে যে জয়ীর থেকে এই মারিয়া সোমনাথকেও বদনাম করার চেষ্টা করেছিল। এখনো পর্যন্ত তোমাদের মনে হয় যে ও সোমনাথকে মানে মনের থেকে মেনে নিতে পেরেছে? মারিয়াই এক চোখের কোণায় সোমনাথকেও দেখতে পারে না, সহ্য করতে পারে না। এই যে সুতপা কয়দিন খুব সোমনাথ মানে লাল খাসির মাংসের ঝোল খেয়ে এসে খুব সুনাম করেছিল না, মানে সোমনাথের আর মন্দিরার, আবার ওদের বাড়িতে নেমন্তন্ন করে খাইয়েছিল না। সোমনাথ তো বাধ্যতামূলক গিয়েছিল একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য। কারণ কি জানে, দেখবে তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমাকে দিয়ে কারোর ক্ষতি হতে পারে, সেই মানুষটা আমার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবে, যাতে ভালো সম্পর্ক রাখলে অতিরিক্ত ক্ষতি না করতে পারে। আর সেটাই করেছে সুতপার সাথে। এটা আমার মনে হয়, সম্পূর্ণ আমার নিজের চিন্তাধারা, আমার ভাবনা। আর মন্দিরার সাথে মারিয়ার খুব ভালো সম্পর্ক আর বেশি দিন তোমরা দেখতে পারবে না। সময় আসছে। কারণ সত্যি আজকের ডেটে এসে মন্দিরার জন্য মারিয়া হানিকারক। আজকের ডেটে এসে আমি এটা বলবো। ওই জন্য দেখতে পারবে, সমস্তটাই দেখতে পারবে, আমি আর কিছু বললাম না। তবে আজকের অনেক দিদিরা যারা ছোট্ট, মারিয়ার বয়স কম, বোঝে না, হ্যাঁ, তারা অলরেডি চিনে গেছে বা চিনতে পারবে কখনোই ও ছোট নয়, আর কখনোই ওরকম ইনোসেন্ট নয়। ওর আসল রূপটা আগেও দেখিয়েছে, কিছু মানুষ বুঝতে পেরেছে, কিছু মানুষ বুঝতে পারেনি, আজও বুঝতে পারছে অনেকে। তবে হ্যাঁ, আসল মুখোশটা বেরিয়ে আসবে আমাদের মারিয়া দেবীর খুব তাড়াতাড়ি। আর সোমনাথকে খালি এটাই বলবো যে নিজের সংসার ভালো রাখার জন্য, মন্দিরাকে মেয়েকে নিয়ে শান্তিতে সংসার করার জন্য মারিয়া সুতপার থেকে নিজেদেরকে অনেকটা দূরে রাখো। আমি এইভাবেই বললাম, নিজেদেরকে অনেকটা দূরে রাখো, দেখবে অনেক ভালো থাকবে। আমি খালি এইটুকুই তোমাদের বলে দিয়ে গেলাম, ছোট্ট করে ভিডিওটা করলাম, আশা করি সবার ভালো লাগবে। ভালো না লাগলেও দেখো, চলো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, টাটা।